হেক্সা জয়ের মিশনে এবার ব্রাজিল আর্জেন্টিনাকে পরাজিত করে শীর্ষে উঠে গেল। এই মুহূর্তে গত বিশ্বকাপের ফাইনালিস্ট শুধু আর্জেন্টিনা নয়, তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তাদেরকেও পেছনে ফেলে এবার হেক্সা জয়ের মিশন কমপ্লিট করার উদ্দেশ্য নিয়ে ব্রাজিলই এবার শীর্ষে উঠে গেল এবং র্যাঙ্কিং প্রকাশের মাধ্যমে ফিফার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আর্জেন্টিনা নয়, এখন বিশ্বসেরা ব্রাজিল। কিন্তু কিভাবে এটা সম্ভব? কেননা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল তো আর্জেন্টিনা, এমনকি ফাইনালিস্ট হিসেবেও তিনবার বিশ্বকাপ জেতার পরও আর্জেন্টিনা ব্রাজিলের ধারে কাছেও নেই। কিভাবে এটা সম্ভব হলো? তাহলে পয়েন্ট কিভাবে নির্ধারিত হয় আর র্যাঙ্কিং এবার কিভাবে করা হয়? তাহলে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে চলে আসছে। 2026 এই বিশ্বকাপের আর মাত্র কয়েক হাত বাকি আছে। তো এই বিশ্বকাপে কি তাহলে এবার ব্রাজিলই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? আর্জেন্টিনা কি তাহলে এই বিশ্বকাপের সামান্য ইনফ্লুয়েন্স হিসেবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না? আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুধু ব্রাজিল শীর্ষেই নয়, আর্জেন্টিনা দ্বিতীয় অবস্থানেও নেই। এই মুহূর্তে ব্রাজিল 268 পয়েন্ট নিয়ে তারা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে। সেই 1930 সাল থেকে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছে, আর এই 2026 সালে এই 23তম বিশ্ব আসর বসতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত একবারের জন্য একটি আসরও ব্রাজিল বঞ্চিত হয়নি। প্রত্যেকটা আসরেই ব্রাজিল খেলেছিল। কিন্তু আমরা আর্জেন্টিনার দিকে যদি দেখি, তাহলে আর্জেন্টিনা চারবার তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। আর যে কারণেই আর্জেন্টিনা ব্রাজিল থেকে এখন এমন এক দূরত্বে অবস্থান করছে যেটা তারা কখনো পূরণ করতে পারবে না। ব্রাজিল এখন পর্যন্ত 1930 সাল থেকে শুরু হওয়া এই বিশ্বকাপে 124টি ম্যাচ খেলেছে এবং তার ভিতরে তারা 76টি ম্যাচে জয়লাভ করেছে এবং 24টি ম্যাচে পরাজিত হয়েছে। শুধু তাই নয়, 24টি ম্যাচে তারা ড্রও করেছে। প্রত্যেকটা ম্যাচে 3 পয়েন্ট করে দেওয়া হয় বিজয়ী দলের জন্য, আর ড্র হলে 1 পয়েন্ট করে পায়। তো সব মিলে এই মুহূর্তে ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে 268। 19 বার বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করা আর্জেন্টিনার পয়েন্ট এই মুহূর্তে 158। এমনকি আর্জেন্টিনা 158 পয়েন্ট নিয়ে তারা তৃতীয় অবস্থানে রয়েছে। তবে 4 বারের বিশ্বকাপ জয়ী জার্মানি তারা এই মুহূর্তে 225 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এমনকি 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি তারাও এই মুহূর্তে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাদের পয়েন্ট 156, মাত্র 2 পয়েন্ট কম আছে আর্জেন্টিনা থেকে। তবে এবার আর্জেন্টিনা ইতালি থেকে আরও কয়েক গুণ বেশি পরিমাণে এগিয়ে যাবে, কেননা এবার বিশ্বকাপে ইতালি অংশগ্রহণ করতে পারেনি। বাছাই পর্ব থেকেই তারা বিদায় নিয়েছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা শুধুমাত্র নামেই শক্তিশালী দল নয়, তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে প্রত্যেকবার যে তারা একবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করে শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই। স্কালোনের হাতে গড়া এই ব্রাজিল এবার হেক্সা মিশন পূরণ করে তারা 6ষ্ঠবারের মতন চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেবে বলেই ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন। তাহলে কি আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হতে পারবে না? আসলে পরিসংখ্যানে কখনো বোঝানো যায় না যে কোন দল কতটুকু শক্তিশালী, কেননা আর্জেন্টিনা অনেক ম্যাচ কম খেলেছে ব্রাজিলের থেকে। তারা 4 বার বিশ্বকাপে অংশ নিতে পারেনি, আর যে কারণে আর্জেন্টিনার পয়েন্ট এখন অনেক কম। তবে পরবর্তীতে বড় ধরনের যে গ্যাপ রয়েছে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার, এই গ্যাপ পূরণ করে আর্জেন্টিনা ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতন পয়েন্টও কখনো তারা পাবে না। তবে আর্জেন্টিনার এবার যদি চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা 4র্থবারের মতন চ্যাম্পিয়ন হবে এবং লায়নেল মেসির জন্য এটা অত্যন্ত স্মরণীয় একটা বিশ্বকাপ হয়ে থাকবে। লায়নেল মেসির ধারণা করা হচ্ছে এটাই তার ক্যারিয়ার জীবনের সর্বশেষ বিশ্বকাপ।